আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী পরিচয় দিয়ে অভিনবভাবে যে প্রতারণা করে একটি মেয়েকে বিয়ে করেছে, ইতিমধ্যে পটুয়াখালী লঞ্চঘাট থেকে পুলিশের হাতে আটক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছেলেটি সাদা জামা গায়ে, সে কিন্তু সেনাবাহিনীর জুতা পরে আছে, যে সেনাবাহিনীর পোশাক পরে কিন্তু সেই মেয়ের সাথে ভিডিও কলে অডিও কলে কথা বলে তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছে। পরবর্তীতে মেয়ে জানতে পারে যে ছেলে সেনাবাহিনী নয়, সে নদীতে মাছ ধরে একজন জেলে। প্রিয় দর্শক, ইতিমধ্যে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পটুয়াখালীর যে থানা পুলিশ তারা কিন্তু লঞ্চঘাট থেকে তাদেরকে আটক করে ইতিমধ্যে পটুয়াখালীর থানায় নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে থাকুন, আমরা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গেই রয়েছি। আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক। আপনার ছেলে যে সেনাবাহিনীর কার্ড তৈরি করছে বা পরিচয় দেয় সেনাবাহিনী, এ ব্যাপারে আসলে আপনি জানেন না? না না, আমরা কিছু ওই যে পোশাক পাইলো কই, জুতা যে পরা দেখলাম আমরা, ওই জুতা পাইলো কোথায়? এইটাই তাই যে আমি জোতা দিয়ে কট্টা বাড়ি দিছি, এইটার মধ্যে ঢুকছে না যেখানে, আমিও জোতা দিয়ে পিটাইছি। আমি কি ওই জোতা পাইছিস কি? জুতা খুলে রাখছো? আপনার ছেলে যে ওই জুতা পরছে, এর আগে কি কখনো দেখছেন আপনি ওই ওই রূপে আপনার ছেলেকে? না। হঠাৎ করে ওই জুতা পাইলো কোথায়? সেইটাই তো আমি হেলে গেতাম পিটাইছি ওইটা মধ্যে জানি না। কেন পিটাইলেন কেন? পিটাইছি যে জোতা পাইছিস কি, এতদিন তো দেখিনি। ওই সেনাবাহিনীর জুতা? হয়। তারপর ওই যে কার দেখেন না, কার? না, মূলত আপনার ছেলে সেনাবাহিনী না? না। উনি কি করে? জাল ভাই। জাল ভাই কোথায়, কোন নদীতে? ওই চরমন্তাস। চরমন্তাস না? আমার ফোন দিছে, ফোন দিয়ে আমার কয় কি, মা আমার এইরকম পোলাপানে আটকাইছে। আমি তো জানি না পোলাপানে কুম্মে আটকাইছে না কি করছে। কুম্মে আটকাইছে, কয় কি জানি কাজির এক কুম্মে, হেই না আটকাইছে। তা তুমি একটু বান্দাগাড়ার দিকে আও। এখন আমি কি তোর বাইরে হয়েছে কুম্মে, কুম্মে যেমন বান্দাগাড়া, হেইবার আইসি বান্দাগাড়া, আইয়ার পাইনি আমি কি কুম্মে। হেইবার কইছে যে এই হেই গে কাজী রোডের দিকে যেই রাস্তাটা গেছে হেই না খারাপ, হেইবার দিকে গাড়িতে লিয়ে আয় আর আমি এবার গাড়িতে উঠছি আর হেই এরপর দেখছি গেছে ডিবি অফিসে করে দিয়ে, ডিবি অফিসের মধ্যে ঢুকছে। ডিবি অফিসের মহিলারা সব জিগেছে, স্যারেরা জিগেছে, স্যারে কইছে হেইবার স্যারে রাখা ও তাহলে সেনাবাহিনী কইবে দেখে আজকাল পোলাপান ওরম বহুত কয়, হেলি কি মাইয়ে দিয়ে দেবেন আমরা? গার্ডিয়ান খুঁজছেন, গার্ডিয়ানের নাম্বার চাইছি দেয় নাই। বাংলাদেশে কোনো প্রাণীতে থাকলে খুঁজতে পাওয়া যায়, আগের দিন নাই, কোনো জায়গায় লুকাই রাখতে না। আমরা যখন গার্ডিয়ানের নাম্বার দেন না, তাহলে আমরা বিয়ে পড়াইছেন কা এই কইছে। তাই মাইয়ের বোন আইরে আবার হেই ডিবি হেই ম্যাডামে কইছে যদি আমাকে এইখানে যদি সালিশ হইতে তো আচ্ছা মামের কি দিতাম, আমি কেমন বোনাই একটা শালিরে গার্ডিয়ান ছাড়া বিয়ে দেন। এই কইছে আর সদর থানায় যান, এই কইছে গাড়ি ঘুরাইছে। এর মধ্যে কেরা কেরা জানি ফোন দিছে মাইয়ের বোনাই ধরে, হেই পর গাড়ি ঘুরাই এই থানা পর্যন্ত আইয়া আবার ঘুরাই লইয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলে কি করে? এর আগে বিবাহ করছে? জাল ভাই। এর আগে বিবাহ করছে? হয়। কোথায় বিবাহ করছে? বিবাহ করছে এই সরকার। কয় বছর আগে? কয় বছর? কত 4-5 বছর। বউ কোথায়? এই দ্বিতীয় বউ। সেই বউ আছে? বউ বাবার বাড়ি। বউ আছে? হয়। বউ থাকা সত্ত্বেও আরেকটা বিবাহ করছে? সেই বউ ছাড়ে নাই? আটটাই রাখছেন, হেবে পিটাইছে, ওটা আমি তো আটটাই রাখছেন। আমারও বাইরে নিয়ে সুযোগ দেয় না। পরে আমার কয় আমি কি আমার অসুস্থ করে একটু পানি দেন, আমি পানি খাবো। কয় না পানি পরে, ছেলে দিয়ে ব্যবসা করেন। আমি কি না, আমি কিছুই জানি না। আমার ছেলে যদি অন্যায় করে থাকে আমার ছেলে সাজা পাইবে, হে অন্যায় করে থাকে। এই কইছে পরে আমার কামে আমার লাগে প্রেম করবেন, ওই নেতারা যারা আটকাইছে আমার কামে প্রেম করবেন আমার লাগে। আমি কি ভদ্রভাবে কথা কন, এভাবে কথা কন কা। পরে আমার কাছে মোবাইল দেন, আমি জিনিস। এই মেয়ের দুলাভাই আপনি? আচ্ছা, মূলত বিষয়টা কি হয়েছে বলেন তো? বিষয়টা হয়েছে স্যার, ও 1 বছর ধরে সম্পর্ক করার পর সে সেনাবাহিনী পরিস্থিতি কথা বলতে বলতে স্যার একসময় ও বলে যে আমি আসছে বিয়ে করব। তারপর ও বলে যে আমি সময় পাইছি, হয়েছে সময় কাটাইছি 13 দিন সময় কাটাইছি, আর ভালোবাসছে। তারপর স্যার আমরা যাইয়ে আরে কী করছি, আরে দেখে শুনে আরও একটা প্রেমের সম্পর্ক। তারপর আমরা ই করছি, বিয়ে দিই স্যার। বিয়ে দেওয়ার পর আরে কইছে যে আমার চাকরির সমস্যা, আমার মানে ওর সাথে আপনার পরিচয়টা হলো কিভাবে? ওই মেয়ের সাথে পরিচয়। মেয়ের সাথে কি ফোনের মাধ্যমে? কখনো সরাসরি দেখছে? মানে সেনাবাহিনীর পোশাক পরা এই অবস্থায় ছবি টবি কি আপনারা দেখছেন? সব আছে আমাদের আছে। হ্যাঁ, তারপর ও আইসে আইয়া সেনাবাহিনী দেন না স্যার, এই দেখছেন ওইটা ও ই করছে, পরিচয় আইসে সুন্দরভাবে আইসে কাট করতে দিয়েছে আমাকে, ওই এনআইডি কাট করতে সব কমপ্লিট আমরা দিয়েছি। বিয়ে পড়াই দেওয়ার পর ও বলছে যে আমি বাসা যেতে পারবো না, আমার বয়স হয় নাই, বয়স হওয়ার পর আমরা কী করবো, বয়স হওয়ার পর আমি বিয়ে করবো, এখন তো আমরা গোপনে করবো, ওই সময় হলে আর আমি সব কিছু জানাম, ডিপার্টমেন্ট সব জানাম। তারপর মানে ওর গার্জিয়ান ছাড়া আপনি বিয়ে দিচ্ছেন আপনার শালিকে? জি। আচ্ছা। তারপর এখন ও তারপর রয়েছে অনেক ঘুরেছি সব কাবিন টুবিন করছি, মানে সব কিছু আমি আমার টাকা দিয়ে করছি। তারপর ও
তারপর ও করছে ও ওই ঘুমের ভিতরে রাইখা ঘুমের ওষুধ খাওয়াইয়া ঘুম আটকাইয়া মানে কাবিন করাইছেন কোথাতে? কানের জিনিস ওই মানে একটু করছি যে কত টাকা কাবিন দিয়েছিলেন আপনার শালীর? কাবিন ওরম দিনেই মানে সরাফলি হয় বুঝছেন আচ্ছা, স্যার। তারপর হয়েছে রুম আটকাইয়া জিনিস নিয়ে চলে এসেছি। তারপর এখন ওই যে আপনি এখন তো ওরে ধরছে পুলিশ পটুয়াখালী লঞ্চ গার্ড বৈশা, ওখানে কোথায় গেছিল? ওখানে বলছে যে জিনিস টাকা দিয়ে দিবো তাহলে আমার স্যার আমার আপনারা কি জানতে পারছেন এখন আসলে ও ভুয়া যে সেনাবাহিনী? ভুয়া জানছে যে ওই ঘুমের ওষুধ খাওয়াই চললেই স্যার হলো সত্যি না, ভুয়া। আর জুতা মোতা এবং আইডি কার্ড মালিকের সব ভুয়া। তারপর আমরা বলছি যে জিনিস টাকাটা দিয়ে দাও, আমরা চলে যাই। বলছে আচ্ছা জিনিস টাকা দিয়ে দাও এই। তারপর ওরা যাই আবার কি করছে তো আমি জানি না, পুলিশে তো আমাকে নিয়ে গেছে এই সেল নিয়ে আই পড়ছে। এখন আমরা শুধু জিনিসের জন্য রাইছে আজকে ধরছি, ও আবার ঢাকা নিয়ে যাইবে মেয়ে কয় ঢাকা নিয়ে যাবো। তারপর নিয়ে বেশি ফেলাইবো, আরো বিয়ে করছে, আরো 3-4 ডকুমেন্ট সব আছে স্যার। এখন আমাকে রিয়েলি বিবাহ করছে? আরো বিয়ে করছে, ছেলে আছে আর ভাই এই মেয়েরে কি বিবাহ করছে? বিয়ে করছে, বিয়ে করছে আবার কোথায় বসে বিবাহ করছে? কুয়াকাটা বই স্যার। ওই ঘুমের কবে বিবাহ করছে? এই 14 তারিখ স্যার। এখন আমরা এই কোনো মামলা দাম আমাকে জিনিস টাকা দিবে, আমরা চলে যাম স্যার, এইটা বলছি আমি। কি হয়েছে বলো তো? ওই যে আজকে যে সেনাবাহিনীর পোশাক পরে জুতা পরে কি হয়েছে থানায় বলো তো? আমি কোনো সেনাবাহিনীর পরিচয় দিই না, কোনো কিছু না। তাহলে এই যে ছবি, কাঠ, জুতা পাইছো কই? ওগুলো আমার না। কার? ওগুলো কার আমি নিজেও জানি না। তাহলে এই জুতা যে পরা ছিল এটা ওগুলো আমার না। জুতা পরা আমার পরাও ছিল না, ওগুলো কার জানি না, জানি না ওগুলো কার, ওগুলো আমার ছিল না। তাহলে পায়ে পরা ছিল না তোমার? না, পায়ে কোনো জুতা না, আমার পায়ে এই জুতা। তোমার এই যে ছবি দেখলাম যে মেয়ের ছবি দিছো যে সেনাবাহিনীর, ছবি আমার একটা বন্ধুর ছবি, আমার আমার একটা বন্ধুর ছবি, আমার না। বন্ধুর বাড়ি কোথায়? ওর ছবি আমার বন্ধুর, আর আমার মেয়েরও ছবি দেই নাই। আচ্ছা, ওই বন্ধুর বাড়ি কোথায়? কোন বন্ধুর বাড়ি আছে ইয়াতে। হ্যাঁ তাই শোনো, করো কি তুমি মূলত করো কি? আমি একজন জেলে। জেলে? তাইলে ওই যে তোমার মায়ে যে জুতা পরা তোমার অবস্থায় দেখলে যে তুমি সেনাবাহিনী, জুতা আমার কোনো জুতা নাই, আমার কোনো জুতা সহ পাই না। তোমার আম্মু যে তোমার যে মারছে সেনাবাহিনীর জুতা পরা দেখা, এটা কি তুমি তোমার মানে আমার পায়ে ছিল না। হ্যাঁ? আমার পায়ে কোনো জুতা, তোমার পায়ে আমাদের কাছে ভিডিও আছে না যে জুতা পায়ে অবস্থায়? ওগুলো এই যে চুল কাটছেন কোথা দিয়ে যে সেনাবাহিনীর? আমার ভালো লাগছে, আমি এরকম কাটিং দিছি, সমস্যা কি? আমার চুল রাখতে ভালো লাগে না, আমার এরকম করতে ভালো লাগে। ভাইয়া সে আমার স্বামী পর্যন্ত, আর স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল ত্রুটি হতেই পারে। এখন আমরা মিটিয়ে নিয়েছি এই পর্যন্তই এলাম। কি করে আপনার স্বামী? আমার স্বামী আপনাকে কি পরিচয় দিছিল? এটা আমাদের ভিতরে হয়েছে, সে জেলে মাছ ধরে। হ্যাঁ, সে জেলে মাছ ধরে। আপনার ওই যে ফোনে সেনাবাহিনীর ছবি পাঠাইলো না? ছবি পাঠিয়েছে? সমস্যা হচ্ছে এখন আমাদের মিট হয়ে গেছে, এখন আর কোনো ঝামেলা নেই আমাদের। কিভাবে সম্পর্ক হয়েছে? কিভাবে? এদিক তাকান, মানে কি হয়েছিল মানে প্রথম থেকে আপনাকে কি বলছে, মানে পরিচয় হলো কিভাবে? ইত্যাদি তো বলা দরকার নেই, আমাদের তো সব হয়েই গেছে। হুম, আমাদের তো সব ঠিকই হয়ে গেছে। কথা বলতে বলেন।